আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি জাতিসংঘের মতো জায়গায় বড় বড় কথা বলেন, আমরা তার বাহাদুরিটা এবার ঘরের মাঠে দেখতে চাই। ঢাকায় পা রেখেই দীনেশ ত্রিবেদী এমন একটি মন্তব্য করে বসলেন যা আক্ষরিক অর্থেই একটি স্বাধীন রাষ্ট্রের গালে কষে চড় মারার সামিল। তিনি হাসি মুখে বললেন, আমি এমন কিছু করব যাতে সবাই খুশি হয়। ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি, এই 160 কোটি মানুষ খুশি হবে। এরপর তিনি তার ব্রহ্মাস্ত্রটি ছুড়লেন। বাংলাদেশ আর ভারত যদি এক হয়ে যায়, একত্র হয়ে যায়, তবে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। একজন স্কুল পড়ুয়া ছেলেও জানে, একটি স্বাধীন দেশের সীমানায় দাঁড়িয়ে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের মুখে এমন কথা চরম ধৃষ্টতা। এটি শুধু অকূটনৈতিক আচরণ নয়, এটি রীতিমতো গর্হিত অপরাধ। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করব। আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করব। আমি ভাবি ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ইন্ডিয়া আর বাংলাদেশ। ঠিক আছে তো? দীনেশ ত্রিবেদী এসে বলছেন আমরা এক হয়ে যাব। এর মানে কি? বাংলাদেশ কি ইন্ডিয়ার ভেতরে ঢুকে যাবে, নাকি ইন্ডিয়া বাংলাদেশের ভেতরে ঢুকে যাবে? একজন রাষ্ট্রদূত যখন একটি স্বাধীন দেশের অস্তিত্বকে অস্বীকার করে দুই দেশকে এক করে দেওয়ার কথা বলেন, তখন বুঝতে হবে তার মাথার ভেতরে অখণ্ড ভারতের ভূত অত্যন্ত প্রবলভাবে কাজ করছে। তিনি আসলে মোদি আর আরএসএস এর সেই পুরনো এজেন্ডাই বাস্তবায়ন করতে এসেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উচিত দীনেশ ত্রিবেদীকে তলব করা এবং কড়া ভাষায় সতর্ক করা। আর যদি দীনেশ ত্রিবেদী এরপরও এমন কথা বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে এর একটি সমাধান আছে, তাকে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি ঘোষণা করা। দীনেশ ত্রিবেদী ঢাকায় বসে মিষ্টি কথা বলছেন, আর ওদিকে শুভেন্দু অধিকারী বর্ডারে পুশিন চালাচ্ছেন। বর্তমান সরকারের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি অত্যন্ত কড়া ভাষায় এই এক হয়ে যাওয়ার তত্ত্বকে নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, আপনারা যখন এসব কথা বলবেন তখন তো আমরা আপনাদের সন্দেহের চোখেই দেখব। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে, যেখানে পররাষ্ট্রমন্ত্রীর পরেই তথ্যমন্ত্রীর অবস্থান, সেখানে এমন একটি ওজনদার বক্তব্য ভারতের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো অনেক ক্ষেত্রেই শিথিলতা দেখাচ্ছে, কিন্তু তথ্যমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যে এই সরকারে এখনো এমন লোক আছেন যারা ভারতের মুখের উপর সত্য কথাটা বলতে পারেন। দীনেশ ত্রিবেদীর বলা একই আকাশ একই বাতাস কথাটার কি মানে? বাংলাদেশের পশ্চিমে তো পাকিস্তানও আছে, পাকিস্তানের আকাশ বাতাস কি আলাদা? দীনেশ ত্রিবেদী তো নিজে করাচি থেকে আসা পরিবারের সন্তান, তার কাছে কি করাচির বাতাস আলাদা মনে হয়? এই সস্তা আবেগ দিয়ে বাংলাদেশকে আর বোকা বানানো যাবে না।